রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। কোরআন হাদিসের কোথাও জর্দা শব্দ নাই, কোন আলেম বলতে পারবে না। জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম হলো যে, সত্যি কথা বলি ভাইরা, এটা জর্দা দিয়ে পান খাওয়ার বিধান কি? আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান, আপনারা ইতা বালা না। সম্মানিত মোহতারাম মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া জায়েজ কি? যদি অন্যায় হয় তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম ওলামা যারা জর্দা গুল খায় তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো জর্দা খাওয়া কি জায়েজ আছে নাকি জায়েজ নেই। আবার অনেক আলেমেরা বলে থাকে জর্দা খেলে 40 দিন মুখ নাপাক থাকে। দর্শক শ্রোতা, এটা কতটুকু সত্য? আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, এ বিষয়ে আমরা জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, দিন রাত বলছে, তার মধ্যে আপনি আছেন একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। আব্দুর রাজ্জাক সাহেব, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট এইগুলো কি নেশাদার দ্রব্য? আপনি এইভাবে বলছেন যে যারা বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায়, নেশাদার দ্রব্য খায়, তারা জান্নাতে যাবে না। তো বিড়ি, তামাক, জর্দা, সিগারেট যে নেশাদার দ্রব্য, এটা আপনি প্রমাণ করেন তো দেখি। একেবারেই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাসকারা কাসির হুফাকারিলু হারাম, যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। এটা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। এমন এক বাক্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সব জায়গাতে চলবে। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তা আপনার পাশের একটা লোককে হাফ কেজি জর্দা খাইয়ে দেন তো এখন, তারপর দেখেন তো কি হয়। যদি হাফ কেজি জর্দা খাওয়ানোর পরে 1 কেজি জর্দা খাওয়ানোর পরে কিছু না হয়, তাহলে জর্দা খান, হারাম বস্তু নয়। আর 1-1.5 কেজি হাফ কেজি খাওয়াইয়া দেওয়ার পরে বিবেকের যদি ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই হাদিসের ভিত্তিতে বলছি, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে যারা, তারা জান্নাতে যাবে না। এই বৈঠকে তওবা করে উঠতে হবে। 1978 সালে মৌলানা হেড মৌলানা শীষ মোহাম্মদ সাহেবের দুপুরের খাওয়ার নিয়ে যেতাম। তো ট্রেন স্টেশনের উপর দিয়ে যেতে হতো। তো যারা ট্রেন স্টেশনে থাকে পান বিক্রি করে, তো একজন পান বিক্রেতা আমাকে চিনে, তো একটা পান দিয়েছে। আমি মুখে দিয়ে প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তো হেড মৌলানা শীষ মোহাম্মদ খুব গাম্ভীর্যপূর্ণ ও খুব মানুষ, সাহসিক মানুষ, আর খুব ভয়াবহ, সামনে কেউ দাঁড়াতে পারতো না। তা আমাকে দেখে বলছে, তুই পান খাচ্ছিস, পান খেয়েই বেড়াস। আমাকে এটা খারাপ লাগলো। আমি পানটা তো আসলে নিজ ইচ্ছায় দিইনি, ও দিয়েছে সেজন্য মুখে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, পান খাবো না। 1978 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আর কোনোদিন পান মুখে দিইনি। বিড়ি, সিগারেট, জর্দা আপনাকেই ছাড়তে হবে। আপনি মনে করেন না যে গরু ছাগল ছেড়ে দিলেই হবে। আর আপনি পারবেন, গরু ছাগল পারবে না। কেননা গরু ছাগলের উপরে এই বিধান নেই, মানুষের উপরে আছে। আর মানুষই পারে। আমি যে যেখানে বলেছি, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালুহাজাল বরং তার চেয়ে খারাপ। জর্দা খাওয়ার ব্যাপারে হুকুম হলো যে, সত্যি কথা বলি ভাইরা, এটা বিড়ি খাওয়ার যে হুকুম, জর্দা খাওয়ার সেই হুকুমের বাইরে যাওয়ার কথা না। তবে আমাদের উলামারা বুজুর্গরা খান, এই জন্য একটু আস্তে আস্তে বলি আর কি। এটা তাদের ইজতিহাদ, কিন্তু মসলায় এটাই আসে যে ধূমপানের যে হুকুম হবে, জর্দারও সেই হুকুম হওয়া উচিত। নূর হোসেন ভাই জানতে চেয়েছেন, জর্দা খায় এমন ইমামের পিছনে নামাজ হবে কিনা? জটিল জটিল প্রশ্ন, যদিও জীবন ঘনিষ্ঠ। এখন যে হুজুররা জর্দা খায় তারা আমার উপর রাগ করবে না? ওরা বলবে উনি আবার ফতুয়া দিতে দিতে আমাদেরও বিপদে ফেলে দিচ্ছে।
জর্দা খাওয়া তো হারাম, মাকরুহ তাহরিমি, কেউ বলেছেন হারাম। জর্দা খাওয়া সিগারেট খাওয়া এক কথা, একটা পোড়ায় খায় একটা ডাইরেক্ট খায়, বরং এটা আরো বেশি ক্ষতি, লাংসের জন্য অনেক ক্ষতি, এটা এর মাঝে কোনো কল্যাণ নেই। এই জন্য যারা জর্দা খাচ্ছেন তারা মেহরবানি করে এটা ছেড়ে দিন, এটা গুনাহ। কেউ বলেছে হারাম, কেউ মাকরুহ, মাকরুহ বলতে মাকরুহ তাহরিমি, হারামের কাছাকাছি। তবে হ্যাঁ, ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে, ফাসেকের পিছনে যদি কেউ নামাজের ইক্তেদা করে নামাজ হয়ে যাবে। ইমাম সাহেবকে একটু সতর্ক করে দিন, বিনয়ের সাথে বলেন যে হুজুর আপনি হারাম কাজে লিপ্ত আছেন, এটা কেমনে হয়। এই জন্য যারা পান খাচ্ছেন আমরা বলবো জর্দাটা পরিহার করুন, আল্লাহ তৌফিক দান করুন। আল আমিন ফরিদপুর থেকে এবং মহিবুল মুরসালিন খুলনা থেকে একই ধরনের প্রশ্ন করেছেন, পানের সাথে যে জর্দা খাওয়া হয় এটার শরঈ মাসআলা কি? এলাকার মধ্যে দুটো দল তুমুল বেগে একে অপরকে ঘায়েল করছে। পানের সাথে জর্দা খাওয়া, এটি হলো আসলে জর্দার বিভিন্ন কোয়ালিটি হয়, বিভিন্ন ধরন হয়। তো যেই ধরনের যেই জর্দাগুলো মানুষের শরীরের জন্য ক্ষতির কারণ হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি প্রমাণিত হয়, তাহলে সেই জর্দা খাওয়া এটি জায়েজ হবে না। প্রশ্ন হলো জর্দা, গুল, তামাক এগুলো হারাম না মাকরুহ? একজন আলেম ফতোয়া দিয়েছে এগুলো মাকরুহ, দয়া করে জানাবেন। এই জন্য ও মাকরুহ বলে ফতোয়া দিয়েছে, ও খায়, সেই জন্য। যে খায় সে হারাম বলে কি করে খাবে? একটু খাওয়ার জন্য তো একটু হালকা করতে হবে, কি করতে হবে? মাকরুহ করে দিতে হবে। আচ্ছা, মাকরুহ মানে কি? মাকরুহ মানে ঘৃণিত, কিন্তু কারিহা ইয়াকরাহু মানে আমি ঘৃণা করি, আনা আকরাহু আমি ঘৃণা করি। তো মাকরুহ মানে ঘৃণিত, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ঘৃণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঘৃণিত। তো আল্লাহর কাছে, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি ঘৃণিত হয়, তাহলে সেটা কি কোনো মুসলিমের জন্য উচিত? হ্যাঁ, তো এই মাকরুহ বলে দিয়ে, আচ্ছা মাকরুহ তাহরিম না তানজিহ? তানজিহ, তাহরিম তো হারাম হয়ে গেল। তাহলে মাকরুহ তাহরিম মানে তো হারাম না জায়েজ, শব্দটা শুধু ফিকহিটার পরিভাষা শুধু। তো মাকরুহ বলে কিছু নাই। যেগুলো খাবেন আর খাবেন না, এগুলোকে আল্লাহ দুভাগে ভাগ করেছেন, খাবেন এবং খাবেন না। এগুলো কি কয় ভাগে ভাগ করেছেন? দুই ভাগে ভাগ করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, হ্যাঁ, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কেন পাঠিয়েছেন? বলছেন তিনি তাইয়্যিবাত, পাক পবিত্রগুলি হালাল করতে গেছেন, পাঠিয়েছি তাকে, এবং হারাম করতে পাঠিয়েছি বা প্রেরণ করেছি কোনগুলি? খাবাইস, যেগুলো নোংরা, খবিস। আচ্ছা, বিড়ি সিগারেট পান করা তাইয়্যিব, ভাত রুটির মতো না খাবাইস? মাপকাঠি কি, মানদণ্ড কি, যে এটা হচ্ছে তাইয়্যিব, তাইয়্যিবাত, পাক পবিত্র, আর এটা হচ্ছে খবিস, নোংরা? এর মানদণ্ড শুনেন। খাবার উদ্দেশ্য কি? কয়টি? দুটি। একটি হচ্ছে হ্যাঁ লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু, একটি হচ্ছে ক্ষুধা নিবারণ করা, ক্ষুধা দূর করা, আর আরেকটি হচ্ছে পুষ্টিকর হওয়া। হ্যাঁ, পুষ্টি, ওটাতে শরীরটাকে কি রাখবে? তাজা রাখবে, শক্তিশালী রাখবে, পুষ্টি থাকতে হবে। লা ইউসমিনু, ইউসমিনুতে বলা হয়েছে জাহান্নামী খাবারে লা ইউসমিনু, পুষ্টিও নেই, ওয়া লা ইউগনি মিন জু, আর ক্ষুধা নিবারণ করে না। তো এই যে তামাক খেয়ে কেউ থাকতে পারবে? জর্দা খেয়ে থাকতে পারবে, গুল খেয়ে থাকতে পারবে, বিড়ি সিগারেট খেয়ে থাকতে পারবে, হ্যাঁ, পান খেয়ে থাকতে পারবে, চুন খেয়ে থাকতে পারবে, শুধু খড় খেয়ে থাকতে পারবে, শুধু এইসব আপনার এইসব খেয়ে থাকতে পারে, সুপারি খেয়ে থাকতে পারে? কেন? যদিও খড় সুপারির চাইতেও নিকৃষ্ট হচ্ছে, খাবিস হচ্ছে এই তামাক জাতীয়। সেই তামাক থেকে যতগুলি প্রোডাক্ট আছে, সেটা জ্বালিয়ে খাক, হ্যাঁ, বিড়ি সিগারেটের আকারে, অথবা অন্য কোনোভাবে খাক। জি হ্যাঁ, তো সুতরাং এটা খাবিস। আর এই জন্য একজন মুসলিম বাথরুমে বিড়ি সিগারেট পান করে, কিন্তু মসজিদে পারবে না সে। কিন্তু বেদাতি মোল্লাদের ধৃষ্টতা হচ্ছে এর হাদিস পড়ায়, কোরআন পড়ায়, মাদ্রাসায় বসে, মসজিদে বসে এরা জর্দাওয়ালা পান খায়। এদের বেয়াদবিটা আরো সীমাহীন বেয়াদবি, কথা বুঝতে পারছেন না? সুতরাং এই খাবাইস মসজিদে বসে খা, কার বাড়িতে খা, খাবাইস খবিস, নোংরা জিনিস, তামাক জাতীয় জিনিস নোংরা। আল্লাহ যেন এই সব থেকে হেফাজত করেন। আর নোংরা জিনিস হচ্ছে হারাম, আর মাকরুহ বলে কোনো কিছু নেই। রহিমা আক্তার জানতে চেয়েছেন পান খাওয়া কি? বোন রহিমা, পান খাওয়া এটাকে ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই, যদি সে কেউ নর্মাল শুধু পান খায়। কারণ পানের খাওয়ার পরে শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই, এবং এটা খেলে যে শরীরে কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয়। তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে, জর্দা খাবেন, তখন জর্দা যেহেতু তামাক, বেশিরভাগ জর্দাই, অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নাই, কারণ সেটা নেশা উদ্রেককারী। তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে, যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে, কালোজিরা ইত্যাদি থাকে অনেক সময়, অথবা গুয়ামুর ইত্যাদি যদি থাকে, তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায়, তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না। আর শুধু পান খেলে সেটা কোরআন হাদিসের কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না, বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি। আমাদের এলাকার অনেক হুজুর জর্দা খান, খিতাল লাগি খান আপনারা।
ইতা বালা না, ইতা সারি দাও। জর্দা খাওয়া কি জায়েজ? আপনার মতামত কি? ডক্টর জাকির নায়েকের লেকচার শুনেছিলাম জর্দা তামাক খাওয়া যাবে না, আপনার মতামত জানতে চাই। জি, ডক্টর জাকির নায়েক ঠিকই বলেছেন, জর্দা তামাক খাওয়া যাবে না। জর্দা তামাক খাওয়া যাবে না, কারণ সিগারেট খাওয়া হারাম, তাই না? যদিও অনেকে হারাম বলতে চায় না, মাকরুহে তাহরিমি বলে। মাকরুহে তাহরিমি বললে তো একই কথা, করিবুন ইলাল হারাম, হারামের কাছাকাছি। তো সিগারেটে যেটা পুরে পুরে খায়, আগুন দিয়ে পুরায় খায়, জর্দার মধ্যে ওটা আস্তে আস্তে চাপায় খায়, কথা বলে। তো সিগারেট যদি হারাম হয়, জর্দা তো আরো আগে হারাম। এই জর্দা, সিগারেট এগুলোর সাথে মুসলমানের সম্পর্ক নাই। এই সিগারেটের যে ধোঁয়া, এটা জাহান্নামের আলামত। ধোঁয়া পাওয়া যাবে কই? কথা কয় না। জাহান্নামে থাকবে আগুন। সিগারেট খেতে কি লাগে? এই আগুন খায়, আগুন পেটের ভিতরে ঢুকে, আসে না নাই? পৃথিবীতে সিগারেটটা এমন একটা খাবার, এই একটা খাবারই শুধু টয়লেটে বসে খাওয়া যায়, কথা খুব কা, তাই না? সিগারেট ছাড়া কোনো জিনিস কেউ কোনোদিন টয়লেটে বসে খায় না, শুধু সিগারেটই খায়। আবার সিগারেট হয় টোবাকো প্ল্যান্টস থেকে, মানে তামাক পাতা থেকে। তামাক গাছ আসেনি এখানে? তামাক গাছ যেখানে চাষ করে ওইখানে কোনো বেড়া দেওয়া লাগে না, ওটা ছাগলও খায় না, ছাগলেও খায় না, ছাগলও মুখ দেয় না। তো যেটা ছাগলে খায় না, ওইটা আশরাফুল মাখলুকাত খেতে পারে? কথা বলেন। আচ্ছা, পৃথিবীর এইটাই একমাত্র পণ্য যে পণ্যের গায়ে এই পণ্যের বদনাম আর দুর্নাম লেখা থাকে। এটার গায়ে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান করলে ক্যান্সার রোগ হয়, আছে না নাই? আচ্ছা, কোন চকলেটের গায়ে যদি লেখা থাকে এই চকলেট খাওয়া মাত্রই ডায়রিয়া হয়, খাইবেন? কমু তোরটা তুই খা, তোর ডায়রিয়া হোক, কথা বলেন। কেউ খাবো না, কারণ এইটার বদনাম লেখা এটার গায়ে, খামু কেন? কিন্তু সিগারেটের মধ্যে বদনাম লেখা থাকা সত্ত্বেও মানুষ ধোয়া করে খায়, আর জর্দার মধ্যে এটা আস্তা খায়। এই জন্য সিগারেটও খাওয়া যাবে না, জর্দাও খাওয়া যাবে। কোন আলিম যদি খান, এটা ঠিক না, ওই ভাইকে বলবো আপনি ছেড়ে দেন, আস্তে আস্তে অভ্যাস করেন, পারবেন। জর্দা দিয়ে পান খাওয়ার বিধান কি? যদি প্রশ্ন করতেন সিগারেট পান করা কি, একটু খুশি হইতাম। ওটা তো প্রশ্ন করলেন না, সিগারেট পান করা কি, ওটা মাকরুহ তাহরিমা। আর জর্দা যদি নেশা জাতীয় না হয়, শুধুই জর্দা, সেটা দিয়ে যদি সুগ্রাণ হয় জর্দায়, আপনি পান খেতে পারবেন, সেটা মুবাহ। সেটা কি? সেটা কি জায়েজ, আপনি খেতে পারেন। তবে জর্দাটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, হার্ট অ্যাটাকের ঝুঁকি 70% বাড়ায় দেয় জর্দা, কথা বুঝেন নাই? এখন বলবেন তামাক আছে এই জন্য হারাম হবে না, কারণ আপনি আঙ্গুর দিয়ে শরবত হয়, আবার আঙ্গুর দিয়ে মদও হয়। অথবা তামাক জিনিসটা এটা হচ্ছে তুতুন, তুতুন বলা হয় ফেকার ভাষায়, এটাকে মুবাহ বলা হয়েছে। আপনি যদি এটা দিয়ে সুগন্ধি জর্দা তৈরি করে পান খান, তাতে সমস্যা নেই। আবার এই তামাকটাই যখন আপনি সিগারেটে ভরে টানবেন, ওটা মাকরুহ তাহরিমা হবে, কারণ সেটা দুর্গন্ধ ছড়ায়, সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, এবং সেটা আগুন জাতীয়, কথা বুঝতে পারছেন? সম্মানিত মোহতারাম মেহমানদের কাছে জানার বিষয় হলো যে জর্দা গুল খাওয়া জায়েজ কি? যদি অন্যায় হয়, তাহলে আমাদের মধ্যকার অনেক আলেম ওলামা যারা জর্দা গুল খায়, তাদের ব্যাপারে বলার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। বহু চালাক লোক পাশে এতক্ষণ আমাদেরকে ওয়াজ করছেন, এবার আপনি আপনাদের ওয়াজ করেন। দেখেন, ইসলামী শরিয়ার মূলনীতি বুঝেন। মাতউমাত, খাবার, খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি কি? খাবারের ক্ষেত্রে ইসলামী শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, সব খাবার খাওয়া জায়েজ, শুধু ওই খাবার খেতে পারবেন না যে খাবার খাওয়া সুস্পষ্ট হারাম। যেমন আমরা 7 আপ খাই, 7 আপ খাওয়া জায়েজ কেন? কারণ এটা হারাম, এটার পক্ষে নস নাই। আমরা পাঙ্কাশ মাছ খাই, পাঙ্কাশ মাছ খাওয়া হালাল কেন? নবী তো জীবনে পাঙ্কাশ মাছ খান নাই, কোন হাদিসে পাঙ্কাশ মাছ খাওয়ার কথা আছে? চ্যালেঞ্জ সব নাই। আমরা চাইল খাই, আমরা ডাইল খাই, আমরা টমেটো খাই। আল্লাহ নবী তার জীবনে টমেটো খাইছেন? টমেটো খাওয়ার কথা কোনো হাদিসে আছে? আমরা শশা খাই না? শশা। আমরা আরো কি খাই? কপি খাই। তারপরে বাংলাদেশি সবজি কি আছে? বেগুন খাই, তারপরে বরবটি খাই, তারপরে সিম খাই, পেঁপে খাই। এগুলা নবী জীবনে খান নাই, এগুলা খাওয়ার কথা কোনো হাদিসে নাই। এগুলা খাওয়া হালাল কেন? কারণ খাবারের ক্ষেত্রে ইসলাম শরিয়ার মূলনীতি হলো আসলু শাই আল ইবাহা, প্রত্যেক ওই খাবার খাওয়া হালাল যে খাবার নিষেধের পক্ষে কোনো দলিল নাই, শুধু ওই খাবারটা খাওয়া হারাম
যেটা নিষেধের পক্ষে দলিল আছে। নিষেধের দলিল নাই এমন সব খাবার খাওয়া হালাল। টমেটো খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। কপি খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। পাঙ্কাশ মাছ খাওয়া হারাম, দলিল নাই এজন্য হালাল। এবার আপনি যদি বলেন জর্দা হারাম, দলিল দেখান, দেখেন দলিল আমি দিব না। যদি আপনি হারাম বলেন দলিল লাগবে, যদি হারামের দলিল না থাকে ওইটা অটোমেটিকলি হালাল। কষ্ট পাইয়েন না। আমাদের সিলেটে অনেক শাক আমরা এমন খাই, আমি যদি আমার বাড়ি সিলেট, আমি সিলেট কোথায় আর রংপুর কোথায়, আমাদের সিলেটে যদি আমি অনেক শাক খাই, যদি আমি আইনা আপনাদের এলাকায় দেখাই, বলবেন না এগুলো তো ঘাস। আবার আপনাদের এলাকায় এমন বহু শাক আছে, যদি আমাদের সিলেট নিয়ে যান বলবে এগুলা তো ঘাস। এগুলা হলো মাতউমাত, প্রত্যেক এলাকায় যে খাবারটা ওইটার পক্ষে যদি হারামের দলিল না থাকে ওইটাই হালাল হওয়ার জন্য দলিল। এবার প্রশ্ন হলো জর্দাকে আপনি যে হারাম বলছেন, নস দেখান। যদি নস দেখাইতে না পারেন হালাল হওয়ার জন্য এটাই যথেষ্ট। হ্যাঁ, আমরা বলি না খাওয়া ভালো, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হলেও যদি হারাম হয়ে যায়, বাংলাদেশের কোনো মাছ আপনি খাইতে পারবেন না, সবগুলোতে ফরমালিন দেওয়া। বাংলাদেশের কোনো খাবার আপনি খাইতে পারবেন না। বলেন ফরমালিন এটা স্বাস্থ্যের জন্য উপকারী না ক্ষতিকর? কিন্তু কোনো মাছে যদি ফরমালিন দেওয়া থাকে সেটাকে আপনি হারাম বলতে পারবেন না? শরিয়াতে তো সহজ না। বাস এখন আপনি পাইছেন আর হারাম বলে দিলেন, এগুলো হলো বেশি বাড়াবাড়ি। আল্লাহ সবাইকে হেফাজত করুক। কোরআন হাদিসের কোথাও জর্দা শব্দ নাই, কোন আলেম বলতে পারবে না। কোরআন হাদিসের কোথাও জর্দা শব্দের আরবি উল্লেখ করে হারাম বলার হারাম ফতোয়া আছে? নাই। জর্দা পাইলেন কই? বলবে তাবিল করে বের করছি, নাহলে ইস্তেহাদ করে বের করছি। আমরা তো হিডেই কই, ওই ইস্তেহাদটাই তো মাযহাব। আপনি নিজের মতো করে ঠিকই ব্যাখ্যা দেন, আপনারটা শরীয়ত, আর আমরা ব্যাখ্যা দিলে মাযহাব মানে হারাম হয়ে যায়। আর একটা সহজ কথা লা মাযহাবিদের মাঝে এখন যারা খুব পরিচিত আলোচক, এর মধ্যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন, মুজফফর বিন মহসিন একজন, বেআলেম পণ্ডিত ব্রাদার রাহুল একজন, এরকম আর কয়েকজন আছে। এই তো এরা যে কথা বলে, আমার কথা হয়েছে আপনি ভালো করে বুঝে শুনে জবাব দিবেন। এটা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এই কথা একমত হবেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের তাকওয়া বেশি ছিল না ইমাম আবু হানিফার তাকওয়া বেশি ছিল? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ইলম বেশি ছিল না ইমাম আবু হানিফার ইলম বেশি ছিল? আমল শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বেশি ছিল নাকি ইমাম আবু হানিফার বেশি ছিল? ইমাম আবু হানিফা তাবি, তিনি তাবি, সাহাবীদের দেখেছেন সরাসরি। ইমাম আবু হানিফা এশার নামাজের পরে 40 বছর এশার নামাজের পরে ঘুমান নাই। এশার নামাজের পরে নামাজ আদায় করতে করতে, তাহাজ্জুদ পড়তে পড়তে, জিকির করতে করতে, তেলাওয়াত করতে করতে, কিতাব মুতালা করতে করতে ফজর করে দিয়েছেন। ইমাম আজমের তাকওয়া সারা দুনিয়ার মানুষের তাকওয়া এক জায়গায় করলে সমান হওয়া সম্ভব নয়। এবার বলেন ইমাম আবু হানিফা যেই কথাটা বলেছেন আমাকে, আমার কাছে সেটার গুরুত্ব বেশি না শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাটার গুরুত্ব বেশি? এবার আপনার সুয়ালে মুকদ্দার, শেখ আব্দুর রাজ্জাক বিন সে তো নিজের থেকে বানায় কয় না, হাদিস থেকে কয়, কথা বলে না। আমার কথা বোঝেন আপনারা? হাদিস থেকে বলেন, ঠিক আছে হাদিস থেকে বলেন। উনি যে হাদিস শিখলেন, এইটাই যে হাদিস, এটা উনি কোথায় পেলেন? বুঝুন, এটা হাদিসের বই, এটা বুখারী শরীফ, এটাই যে হাদিসের বই, এটাই যে রাসূলের কথা, এটাই যে সাহাবীদের থেকে সঠিক সহিহ হাদিস আসছে, এটা আপনি কোথায় পেলেন? আপনার কাছে রাসূল আসছিলেন নাকি ইমাম বুখারী স্বয়ং আসছিলেন নাকি সাহাবী আসছিলেন? আপনি বলবেন আমার ওস্তাদ থেকে আমি শুনেছি। আপনার ওস্তাদ যে সঠিক, এই দলিল আপনি কোথায় পেলেন? আপনি যদি আপনার ওস্তাদের কথা বিশ্বাস করে ওটাকেই আপনি দ্বীন মনে করেন, আমি আবু হানিফার কিতাব করে দ্বীন মনে করতে পারবো না কেন? সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমরা কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, কোন কোন আলেমের মতামত আপনাদের কাছে সহিহ এবং সঠিক মনে হয়েছে, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।